উত্তরাঞ্চলের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। হিমালয়ের পাদদেশে অবস্থিত দিনাজপুর অঞ্চলে রোদের দেখা মিলছে মাঝে মধ্যে। দিনভর কুয়াশাচ্ছন্ন জনজীবন, এতে সবচেয়ে ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। হতদরিদ্রদের সহায়তায় নেই তেমন কোনো উদ্যোগ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। কুয়াশার দাপটে ভর দুপুরেও দেখা নেই সূর্যের, বইছে হিমেল বাতাস। তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন। গত কয়েকদিন ধরেই উত্তরের জেলা দিনাজপুরে তাপমাত্রার পারদ ওঠানামা করছে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কনকনে ঠান্ডায় জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না সাধারণ মানুষ। ফলে শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। চরম বিপাকে হতদরিদ্র ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা অনেকের। ঠান্ডা দাদা, খেতার তলে থাকা যায় না, চিরা চিরা কম্বল। জারতে কাঁপিছি, এই প্লাস্টিক দিয়ে আগুন পোয়াইছি। এর মতন ঠান্ডা আমি এক খাবো তখন নাই। এবার খুব ঠান্ডা। সকালকার থেকে আর বিকালে বেশি ঠান্ডা বর্তমান, কারণ এই শিশিরা বাতাসটা। শীতের কারণে ভাড়াও কম, যাত্রীও নাই। তারপর গরিব মানুষ অটো নিয়ে বাইরে হইতে হয় সকালবেলা, খুবই ঠান্ডা। তবে খুব একটা ভিড় নেই শীতবস্ত্রের দোকানগুলোতে। আগের তুলনায় বাড়তি দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের। শীত বেশি হওয়ার কারণে এখন অনেক বেচা বিক্রিও বেশি, অনেক বেশি লোকজন ভিড়। স্বল্প দামের ভিতরে কাপড় বেচি এখানে। আর আপনার শীত পড়ছে কিন্তু জনগণ নাই। আগামী এক সপ্তাহ শীত, আমাদের সূর্য দেখা যাবে না, এই জন্য এরা দামটা একটু বেশি চাচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিস বলছে সামনে শীতের তীব্রতা আরও বাড়বে, তবে আপাতত শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। বায়ুমণ্ডলের উপরিভাগে বর্তমানে জলীয়বাষ্পের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় দিনের অধিকাংশ সময় আকাশ কুয়াশাচ্ছন্ন থাকছে। ডিসেম্বরে এ অঞ্চলে শৈত্যপ্রবাহের তেমন খুব একটা সম্ভাবনা নেই, তবে জানুয়ারিতে একাধিক শৈত্যপ্রবাহের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দিনাজপুর সহ আশপাশের জেলাগুলোতে প্রতি বছরই শীতের তীব্র দাপট দেখা যায়। 2021 সালে দিনাজপুরে তাপমাত্রার পারদ নামে 8.4 ডিগ্রি সেলসিয়াসে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।